বর্ষার রাত, বাতাসে কুয়াশা। সুদীপ্তর গাড়ি এসে থামে এক পুরনো জমিদার বাড়ির সামনে। সুদীপ্ত বলে, এই বাড়িটা অনেক পুরনো, ঠিক যেমন আমি খুঁজেছিলাম। তখনই হঠাৎ বাড়িওয়ালা বলে ওঠে, রাতে ঘরের আলো নিভিও না বাবু, এই বাড়িতে ছায়া হাঁটে। সুদীপ্ত হেসে ওঠে, ছায়া হাঁটে? আপনি ঠিক আছেন তো কাকা? সুদীপ্ত আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ তার ছায়া আয়নায় ঠিকমতো পড়ে না। সুদীপ্ত ধীরে ধীরে মাথা নাড়ে, ছায়া নড়ে না। সে মনে মনে ভাবে, এটা কেমন? টর্চের আলোয় একটা ছায়া ঘরের কোণে দাঁড়িয়ে। সুদীপ্ত কাপা গলায় বলে, কে কে ওখানে? কেউ জবাব দেয় না। ছায়া ফিস ফিস করে বলে, তোর আলো আমার, তুই ছায়া হয়ে যা। সুদীপ্ত ভয় পেয়ে দৌড়ে দরজার কাছে যায়, কিন্তু দরজা বন্ধ। আয়নার ভেতরে দেখা যায় সুদীপ্তর ছায়া একা দাঁড়িয়ে, আর একটা ছায়া তার পাশে। সুদীপ্ত চিৎকার করে, আয়নায় আমি একা না। তখনই হঠাৎ টর্চ বন্ধ হয়ে যায়। ছায়া সামনে এসে দাঁড়ায়, চোখ নেই, শুধু কালো অন্ধকার। ছায়াটা বলে, তুই আলোয় থাকবি না, এখন থেকে তুই আমি। সকালে বাড়িওয়ালা দরজা খুলে দেখে ঘর ফাঁকা। আয়নায় শুধু একটা ছায়া দাঁড়িয়ে আছে, সুদীপ্তর মুখ নিয়ে। সুদীপ্ত হারিয়ে গেছে, হয়তো সে এখন অন্য কারো ছায়া। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।